নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। কেএস নিউজ আওয়ারে আপনাদের স্বাগত। নানা নাটকীয়তা, অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর বড় বড় জায়ান্টদের বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো গ্রেটেস্ট শো অন আর্থের শেষ ষোলোর লড়াই। আর 40 দলের মহাযজ্ঞ থেকে ছিটকে গেছে 40টি বড় বড় দেশ। বিশ্বমঞ্চে টিকে আছে এখন কেবল সেরা 8টি দল। স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিদায়ের পর এখন নকআউটের আসল রোমাঞ্চ। লাতিন আমেরিকার একমাত্র প্রতিনিধি হয়ে টিকে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর অন্যদিকে ইউরোপের দাপটের মাঝে আফ্রিকার একমাত্র সূর্য হয়ে লড়ছে মরক্কো। কোয়ার্টার ফাইনালে এই ব্লকবাস্টার লাইন আপ নিয়ে বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব। কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচে বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ফ্রান্স এবং মরক্কো। এটি মূলত 2022 বিশ্বকাপের সেমিফাইনালের একটি হাই ভোল্টেজ রিম্যাচ। সেবার মরক্কোকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফরাসিরা। তবে এবার আফ্রিকার সিংহরাও প্রতিশোধ নিতে মরিয়া। শেষ 16তে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে টানা দুইবার কোয়ার্টারে ওঠার ইতিহাস গড়ছে মরক্কো। অন্যদিকে কিলিয়ান এমবাপের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে 1-0 ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের আগে তবে ফরাসি তারকা এমবাপে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবারের ফরাসি আক্রমণ আগের চেয়ে ঢের বেশি ধারালো। মরক্কোর জমাট রক্ষণে এবং ফ্রান্সের বিধ্বংসী আক্রমণের এই লড়াই দেখতে মুখিয়ে আছে পুরা ফুটবল বিশ্ব। চলুন দেখে নেওয়া যাক ফ্রান্স বনাম মরক্কো ম্যাচের সম্ভাব্য লাইন আপ। চেনা ছকে শক্তিশালী দল নিয়ে মাঠে নামবেন ফ্রান্স। গোলরক্ষক হিসেবে মাইক মিয়া, রক্ষণভাগে কুন্দে, দায় ও সালিবা ও লুকাস দিনিয়ে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন মানু কর্নে অথবা চুয়ামেনি এবং আর্জিয়ান রাবিয়ত। আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন ওসমান ডেমবেলে, মাইক অলিসে এবং বারকোলা। ফরওয়ার্ড হিসেবে ফ্রান্সের অধিনায়ক ও গতির জাদুকর কিলিয়ান এমবাপে। অন্যদিকে মরক্কোর আক্রমণ ভাগের প্রধান অস্ত্র সাইবেরির হ্যামস্ট্রিং ইনজুরিতে পরে মরক্কোর চোখে চিন্তার ভাস। তবে তার জায়গায় গত ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা রাহিম জ্বলে ওঠা সেই চিন্তাকে কিছুটা হলেও কমিয়েছে। গোলরক্ষক হিসাবে মরক্কোর বিশ্বস্ত হাত ইয়াসিন বুনো। রক্ষণভাগে থাকছে আশরাফ হাকিমি, রিয়াদ ডিওপ ও নুসরাত মাজরাউদ। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকছেন নীল ও আইরুব ওয়ান্দি। আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকছে রাহিম দিয়াজ, উনাহি ও বিলাল। ফরওয়ার্ড হিসেবে থাকছেন সুফিয়ান রাহিম। ফ্রান্স ও মরক্কোর মধ্যকার এই কোয়ার্টার ফাইনালের ম্যাচটির নিয়ে অতীত পরিসংখ্যান এবং দুই দলের শক্তির জায়গা ও দুর্বলতা বিশ্লেষণ হলো। ফুটবল ইতিহাসে আন্তর্জাতিক অঙ্গনে এই দুই দল এই পর্যন্ত 6বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফ্রান্সের জয় 4টি, মরক্কো এখনো পর্যন্ত কোনো ম্যাচ জয় করতে পারেনি। ড্র হয়েছে 2টি।